আসসালামু আলাইকুম। টেকওয়্যার Q3 এর একটা শর্ট আপনারা দেখেছেন। এটার ফুল রিভিউ আজকে আমরা শেয়ার করে ফেলবো আরকি। বিকজ এই হেডসেটটা হাতে নিলে ফিল করতে পারবেন না যে এটা একটা গেমিং হেডসেট ধরে আছেন। তার উপরে মানে এটা যে হেডফোন এর ওজনটা আসলে বলে না। এত লাইট ওয়েট। সো গেমিং হেডসেট আসলে এরকম লাইট ওয়েট হওয়া উচিত, কারণ ঘন্টার পর ঘন্টা গেম খেলার জন্য এই ওজনটাই আসলে সুইটেবল। ৩৪৫০ টাকায় এইটা একদম ফুল ওয়ারেন্টি কভারেজের সাথে ভাইব গেমিং থেকে আপনারা পারচেস করতে পারবেন। এরকম একটা কালো কালারের কার্ডবোর্ড বক্সের ভেতরে আমরা হেডসেটটা পেয়েছি। বক্সের ভেতরে আমরা টাইপ সি থেকে 3.5 মিলিমিটার কেবল পেয়েছি ফর ওয়্যার্ড কানেক্টিভিটি, 2.4 গিগাহার্জ ডঙ্গল পেয়েছি আর কাগজপত্র পেয়েছি। সো এই হেডসেটটা 3টা মোডে ইউজ করা যাবে, তার দিয়ে, তার ছাড়া মানে ব্লুটুথ এবং 2.4 গিগাহার্জ ডঙ্গল। দ্যাটস ওয়াই ৩,০০০ টাকার প্রাইস ব্র্যাকেটে ট্রাইমুড গেমিং হেডসেট খুবই কম পাওয়া যায় আর কি। তো সেই দিক থেকে এটাকে আমার কাছে চমৎকার ভ্যালু ফর মানি প্রপোজিশন বলে মনে হয়েছে। ওজন মাত্র ১৯০ গ্রাম, যেটা বলছিলাম। উপরে মেশ ফ্যাব্রিক দিয়ে কভার করা, তার নিচে প্যাডিং রয়েছে মেমোরি ফোমের। সেম ম্যাটেরিয়াল দিয়ে এর এয়ার কাপটাও কভার করা, এখানেও চমৎকার ফোম প্যাডিং রয়েছে। এটা পুরো কান কভার করে থাকে। আমার এভারেজ সাইজের কান, কোনো জায়গাতেই কানের উপরে পড়ে নাই এয়ার প্যাডটা। যাদের একটু কান বড় তাদের হয়তো এক সাইড এয়ার কাপের উপরে পড়তে পারে, নানদালেস খুব একটা আনকমফোর্টেবল লাগবে না। এটাকে এক্সটেন্ড করার মেকানিজমটা একটু ডিফারেন্ট। এয়ার কাপটাই আসলে মুভ করবে, হেডব্যান্ডটা এক্সটেন্ড করে না। এয়ার কাপে কোনো সুইভেল নেই, জাস্ট একটু হালকা পাতলা অ্যাডজাস্ট করা যায়। পুরো হেডসেটে আমরা কোথাও মেটালের দেখা পাই নাই, পুরোটাই প্লাস্টিক বিল্ড। তবে প্লাস্টিকের কোয়ালিটি ঠিক ছিল। এই প্রাইসে এর থেকে ভালো না, এর থেকে খারাপও আসলে এক্সপেক্ট করার সুযোগ নাই। এয়ার কাপ থেকে একটা তার দেখা যাবে হেডব্যান্ডের ভেতরে ঢুকে গেছে। আমার একটা ছোট্ট অবজেকশন হচ্ছে এর এয়ার কাপের উপরে যে সাপোর্টটা, মানে এই প্লাস্টিকের যে স্টেমটা দেখা যাচ্ছে, এইটার এজগুলো একটু ধারালো। এটা একটু সুন্দর করে রাউন্ডেড করা যাইতে পারতো হয়তো। লেফট এবং রাইট মার্কিং ছোট। লেফট এয়ার কাপে এর ভলিউম অ্যাডজাস্ট করার জন্য রোটারি নব আছে, পাওয়ার অন অফ বাটন রয়েছে আর একটা মোড বাটন রয়েছে। তার সাথে টাইপ সি পোর্ট এবং গেমিং হেডসেটের একটা ব্যাপার থাকে মাইক্রোফোন। এই যে মাইক্রোফোনটা রিট্র্যাক্ট করে হেডসেটের মধ্যেই লুকায় রাখা যায়, আবার বের করে ইউজ করা যায়। সো এই রিট্র্যাক্ট যখন করা হবে তখন এটা মাইক মিউট হয়ে যাবে। যখন আমরা সুইভেল করে বের করে ফেলবো এটা আনমিউটেড হবে, তখন গেমিংয়ে আসলে ইউজ করার সুযোগ থাকবে। হেডফোনটাতে 40 মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে। 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ এটা কভার করে, যেখানে এর সেন্সিটিভিটি লেভেল 121 ডিবি। মাইক্রোফোনটার ইম্পিডেন্স 2.2 কিলো ওম। এটা অমনি ডিরেকশনাল মাইক্রোফোন। 20 হার্টজ থেকে 10 কিলো হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ এই মাইক্রোফোনটা কভার করে। সেন্সিটিভিটি 38 ডিবির আশপাশে। ডিভাইসটা যেহেতু ট্রাইমোড, এখানে ব্যাটারি রয়েছে 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এখানে আছে, যেখান থেকে আমরা প্রায় 18 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 2.4 গিগাহার্টজ ডঙ্গল মোডে। তবে এর প্রত্যেকটা বাটনেরই মাল্টি ফাংশনালিটি রয়েছে, শুধুমাত্র ভলিউম সুইচটা বাদ দিয়ে। মোড সুইচটা একবার এবং দুইবার প্রেস করলে ডিফারেন্ট ফাংশনালিটি আসে। পাওয়ার সুইচটাও প্লে পজ বাটন হিসেবে কাজ করে। ডিভাইসটা অন করার পরে বেশ কিছু রোবোটিক ভয়েস কথাবার্তা বলবে এবং এই টাইমটা একটু আমার কাছে বেশি বলে মনে হয়েছে, মানে অনেকক্ষণ গেজায় আর কি। Power on. Bluetooth mode. Pairing. মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে বেশ ডিসেন্ট বলে মনে হয়েছে। এইটা ভয়েস কমিউনিকেশন করার জন্য আইডিয়াল একটা জিনিস হবে। লাইট ওয়েট, যতক্ষণই কানে পড়ে থাকেন না কেন কোনো দিক থেকেই কোনো প্যারা ক্রিয়েট করবে না। আমরা ডিসকর্ডে এটা টেস্ট করেছি, মাইক্রোফোন থেকে আমরা কোনো রকম ব্যাড ফিডব্যাক পাই নাই। আমরা মাইক্রোফোন স্যাম্পল অ্যাড করে দেবো, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন। এই হেডসেটটা আমি কানে পড়ে আছি, লিটারালি আই ডিডন্ট ফিল যেটা কানে পড়ে আছি। তবে হ্যাঁ, একটু ক্ল্যাম্পিং ফোর্স আছে। কানের উপরের পোর্শনটা একটু বুঝতেছে যে আমার এখানে একটা চাপ তৈরি হয়েছে। আমাদেরকে কমেন্ট সেকশনে জানায় অমনি ডিরেকশনাল মাইক্রোফোনটা কেমন পারফর্ম করলো। তবে আমরা যদি এটাকে আসলে একটু রিট্র্যাক্ট করে ভেতরে রাখি, এটার মাইক মিউট হয়ে যাবে। আর হেডসেট কিন্তু আমাকে বলে দিয়েছে এটার মাইক মিউট হয়ে গেছে, মানে অ্যাজ ইফ আমি জানতাম না আর কি। এবার চলে আসি সাউন্ডে। আমরা কিছুদিন আগে এক্সার একটা হেডসেট রিভিউ করেছিলাম, যেটা আমার কাছে খুবই চমৎকার সাউন্ডিং বলে মনে হয়েছিল। এটার সাউন্ড অনেকটাই সেই কোয়ালিটিরই। দ্যাট মিনস এটাতে একটা নিউট্রাল প্রেজেন্টেশন আমরা পেয়েছি, কোনো জায়গাতে এক্সট্রা শার্পনেস পাই নাই। এমন না যে খুব বুম বুম বেস দিচ্ছে কিংবা খুবই হাই ট্রেবল পুশ করছে। ইট ওয়াজ আ ন্যাচারাল প্রেজেন্টেশন। ইভেন এটা পরে যদি কেউ মিক্সিং মডেলিং করতে চান, এটা আসলে সেই ক্যাপাবিলিটিসও শো করবে। তবে হ্যাঁ, এটাতে সুদিং মিডস আছে এরকম না, বা এখানে আসলে অনেক ট্রেবলের এক্সটেনশন আছে এরকমও না। এটা
অ্যাডিকুয়েট সবকিছুই প্রোভাইড করেছে। নোট সেপারেশন ওয়াজ গুড। বেস সেকশনে আমরা ডিপ পর্যন্ত ফ্রিকোয়েন্সি পেয়েছি। মেল ভোকাল ফিমেল ভোকাল সিমিলার একটা প্রেজেন্টেশন পেয়েছে, কোনো জায়গাতে এক্সট্রা এমফাসাইজ লাগে নাই, তবে মেল ভোকালের থেকে ফিমেল ভোকাল একটু থিন। ট্রেবল সেকশনে আমরা ন্যাচারাল প্রেজেন্টেশন পেয়েছি, কোনো ডিস্টরশন পাই নাই, যেটা আসলে গেমিং এর জন্য অনেক বেশি হ্যান্ডি। আর গেমিং এ ভ্যালোরেন্টে আমরা ট্রাই করেছি, আরো বেশ কিছু গেম আমরা এটা পরে খেলেছি। ফুড স্টেপিং ওয়াজ গুড, মানে একটা সুন্দর সারাউন্ডিং ইফেক্ট দেয় না, এখানে আসলে ওই যে 7.1 সারাউন্ড ইফেক্ট এরকম কিছু নাই। তবে আমরা 2 চ্যানেল থেকে সুন্দর একটা পজিশনিং সেন্স পেয়েছি, এনিমি কোন দিক থেকে আসছে বা গান শট কোন দিক থেকে আসছে মোটামুটি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। ট্রেবল সেকশনটা অনেক বেশি শার্পটা হওয়ার রিজনটাই এখানে যে গান শটগুলো ট্রেবল বেশি থাকলে খুবই কানে লাগে। এই হেডসেটটা সেরকম কোনো সিচুয়েশন প্রোভাইড করে নাই। সো আমার কাছে মনে হয়েছে 3500 টাকায় ট্রাইমোড গেমিং হেডসেট, যেটা খুবই লাইটওয়েট, মেশ ফ্যাব্রিক দেওয়া, যেটা অনেক গরমে ঘামবেও না বা ঘামলেও একটা এয়ার ব্রিদেবিলিটি থাকবে, সেদিক থেকে টেকওয়্যার Q3 অবভিয়াসলি আপনারা আপনাদের রাডারে রাখবেন। আমাদের টিম এটা থরলি টেস্ট করেছে এবং আমরা এটাকে রিকমেন্ডেশন সিল অফ অ্যাপ্রুভাল দিতেই পারি। অবশ্যই ভাইব গেমিং চেক করে দেখবেন, আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।